আচ্ছা, কে কে বিয়ে করেছেন একটু হাত তোলেন তো। বিবাহিত হাত তোলেন। চাচা আপনারা বিয়ে করেননি? মাশাআল্লাহ, এত বড় হয়ে গেলেন বিয়ে করেননি? মাশাআল্লাহ, হাত নামান। আচ্ছা, কারা কারা এখনো বিয়ে করেননি তারা হাত তোলেন। এই কটা আর নাই? এখন ও হাত তুলেছে, ওকে জোর করে হাত তোলাচ্ছে। ওই দেখেন, মানে এরা বিয়ে করেনি, তোরা তো দুধের দাঁতই ভাঙেনি এখনো, ওরা আগে হাত তুলছে। আচ্ছা, কারা কারা বিয়ে করতে চান কিন্তু আব্বা মা দেয় না? লজ্জা লাগে বলতে কে কে আছেন একটু হাত তোলেন তো দেখি। ওই একজন এখনো বিয়ে, লজ্জা লাগে? আচ্ছা, যাওয়ার সময় তো আমার কাছে তাবিজ নিয়ে যাও, একটা তাবিজ দিয়ে দিব। শোনেন, আমি বাবা মাদেরকে প্রশ্ন করছি, যাদের ছেলে মেয়ে বড় হয়ে গেছে কিন্তু বিয়ে দিচ্ছেন না, ছেলেরা যেহেতু সামনে আছে তাদেরকে নিয়ে একটু কথা বলি। আচ্ছা বলেন তো, বিয়ে না দেওয়ার কারণ কি? বাপ মা বলছে তুই কি করে খাওয়াবি বউকে, নিজে কিছু ইনকাম করিস, নিজে পাই, দাঁড়া আগে তারপরে বিয়ে করবি, বলে কি বলে না? বলে তো নাকি? কিছুদিন আগে আমার এক বন্ধুর সঙ্গে সাক্ষাৎ হয়েছে, অনেকদিন পর, প্রায় 9-10 বছর পর। তো বন্ধুর সঙ্গে যখন সাক্ষাৎ হয়েছে তাকে প্রশ্ন করে বলছি, একটা রেস্টুরেন্টে খেতে খেতে যে বলছি, ভাই বলতো ছেলে মেয়ে কয়জন? যখন এই কথা বলেছি ওর হাসছে, আর পাশে আরেকজন বন্ধু আছে ও ওর হেসে যায়, ও তো বিয়েই করেনি। আমার বন্ধু কোনো বিয়ে করেনি। আমি তখন বলছি, কিরে ভাই এবার বিয়ে করিসনি কেন? বলছে, আরে ভাই বিয়ে করিনি, চাকরি পাবো, নিজের পায়ে দাঁড়াবো করতে করতে একটু লেট হয়ে গেল। নিজের পায়ে দাঁড়াবো করতে করতে কি হয়ে গেছে? লেট হয়ে গেছে। আমি বলছি, তোর বয়স এখন যা, নিজের পায়ে দাঁড়িয়েছিস তো? বলছে হ্যাঁ হ্যাঁ, এবার বিয়ে করবে, মানে এই বয়সে এখন বিয়ে করবে। আমি তাকে বলেছি ডাইরেক্ট যে, বেটা তুই নিজের পায়ে দাঁড়াতে 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 এই বয়সে এসে বিয়ে করবে, দেখবা বাসর ঘরে গিয়ে আবার অন্য কিছু না দাঁড়ালেই গেল। ওই কলকাতা হারওয়ালায় যেতে হবে। আরে বয়স হয়ে যাচ্ছে 48, মানে 38-29, মানে 38 বছর বয়স হয়ে যাচ্ছে, 35 বছর পার হয়ে যাচ্ছে, এখনো বিয়ে করেনি। কেন? নিজের পায়ে দাঁড়ায়নি। বেড়া নিজের পায়ে দাঁড়াবা, তখন কলকাতা হারওয়াল খুঁজে বেড়াবা, তখন দেখবা যে তুমি বিয়ে করেছো ঠিকই আছে, লাখ টাকা দামে তুমি চাকরি করছো, দামি দামি খাট আছে, খাটে গিয়ে খাটের মজা আর নাই। আর কিছু মেয়ের মা আছে আর খালা আছে, খালারা তো ডেঞ্জার, মানে মেয়ের খালা হচ্ছে ডেঞ্জার। যদি মেয়ের বয়স ধরেন কেবল 17 বয়স বা 18, আর ওই সময়ে যদি কোনো প্রাইমারি টিচার, অপমান করছি না, কেউ একজন ধরুন ব্যবসায়ী, ভালো ব্যবসায়ী, প্রতিষ্ঠিত ব্যবসায়ী প্রস্তাব দিয়েছে, মেয়ের খালা পাগল হয়ে যায়। আরে বাবা রে বাবা, আমার মানে মেয়েকে অত বড় বাড়ি থেকে প্রস্তাব দিয়েছে, লোকটার বয়স এখন 34 চলছে, আর মেয়ের বয়স কত? তাহলে 18 পড়েছে। কত বছর? আরে ভাই 12 বললে আমাকে ধরবে। এখানে কত ক্যামেরা আছে দেখেছিস ভাই? বলে আমি এই বাল্য বিবাহকে বৈধ করে দিলাম। কথা বললে আমাদের হিসাব করে বলতে হয়। মানে 18 পার হয়েছে, আর যে বিয়ের প্রস্তাব দিচ্ছে তার 36, 37, 38 বছর বয়স। মেয়ে দেখে বলছে, মা আমি ওকে বিয়ে করবো না, লোকটাকে, ওই লোকটাকে আমি বিয়ে করতে পারবো না, ও আমার ডবল বয়স, চাচা চাচা লাগছে, ওকে আমি বিয়ে করতে পারবো না। আর মেয়ের খালা বাড়িতে এসে বোঝাচ্ছে, ওকে বিয়ে করবি না মানে? তুই জানিস ওর 4 চাকা গাড়ি আছে, বাড়িতে ঘরে ঘরে এসি, কোনো কাজ করতে হবে না, 2টা কাজের মেয়ে আছে, আরে লাখ টাকা বেতন, আরে পায়ের পরে পা তুলে দিয়ে খাবি। মানে মেয়ে বিয়ে করবে না। মেয়ের খালা মানে এত আগ্রহ যে মেয়েকে বুঝিয়ে বুঝিয়ে রাত দিন বুঝিয়ে চলে যায়, মানে পারলে খালায় বিয়ে করে নাই। এমন আছে না নাই? মানে পারলে ও একবার চান্স নিয়ে নাই। এখন বলেন তো কি হবে? এখন এই 18 বছর একটা মেয়ে এই 36-38 বছর একটা লোকটাকে বিয়ে করেছে। বিয়ে করার কারণে কি হবে? 18 বছর বয়স, মানে এই মেয়েটা এখন চলছে জোহরের ওয়াক্ত। জোহরের ওয়াক্ত বুঝেন? নামাজ দিতে পড়িনি, বুঝবো কিভাবে? জোহরের ওয়াক্ত মানে দুপুর 12টা, সূর্য তাপ, টেম্পারেচার চিন্তা করেছেন একদম মিডিলে, কি ভয়ঙ্কর গলগলে আগুন, কত তাপ, কত টেম্পারেচার। আর যে লোকটা 36-38 বছর বয়স, ওর এখন চলছে মাগরিবের ওয়াক্ত। কিসের ওয়াক্ত? মাগরিব। মাগরিব ঘন্টা বলেন তো? সূর্য এখন ডুববে, মানে তেজ শেষ। এখন বলে তো দুজনের সঙ্গে বিয়ে হয়, এখন কি হবে?
এখন সংসার হবে। আর এই মেয়েটা 18 বছর বয়স, 5টা বছর পর যখন 23 বছর বয়স হবে তখন ওর টেম্পারেচার আরো বাড়বে। আর ওর বয়স তখন কত হবে? ও 43, 40, 45 হয়ে যাবে। ও আস্তে 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 ধপ করে কোন ডুবে যাবে। কারণ এই মেয়েটা বাকি জীবনটা কি করবে? কিছুই করবে না। ইন্ডিয়া রিপোর্ট বলছে এই মেয়েটা 100% পরকিয়া করতে বাধ্য হবে। পরকিয়া এই জন্য এখন লিগ্যাল হয়ে গেছে, ঘরে ঘরে পরকিয়া হয়ে যাচ্ছে। ইন্ডিয়ান রিপোর্ট বলছে শতকরা বিয়ের পরে মেয়েরা 78% মেয়েরা, সরি 68% মেয়েরা বিয়ের পরে পরকিয়া করে। কত পার্সেন্ট? কত পার্সেন্ট? 68%। মানে এলাকাতে যদি 100 খানা বিবাহিত কাপল থাকেন, মানে আপনার বউ, আপনি মনে করছেন আপনার স্ত্রী খুব ভালো, খুব দিনদার, কিন্তু জেনে রাখেন যে 68% মেয়েরা বিয়ের পরে পরকিয়া করছে। কেন করছে? কেন বিয়ের পরে পরকিয়া করছে? অনেকগুলো কারণ আছে, তার মধ্যে এটা একটা কারণ। এই জন্য আল্লাহর নবী জাবের বিন আব্দুল্লাহকে বলেছিল যে জাবের যখন বিয়ে করে এসেছে, নবী তখন বলছে তুমি বিয়ে করেছো? জি নবী বিয়ে করেছি। তো কুমারী দেখে করেছো, মানে ইয়াং করেছো? ইয়াং গার্ল না, তুমি খুব বৃদ্ধ বা বিধবাকে বিয়ে করেছো। তো জাবের বিন আব্দুল্লাহ বলছে রাসূলুল্লাহ আমি বিধবাকে বিয়ে করেছি। নবী তখন বলছে কেন তুমি বিধবাকে বিয়ে করলে? তুমি কুমারী করতে পারলে না? তুমি একটা ইয়াং ছেলে, তো একটা ইয়াং মেয়েকে বিয়ে করবে। তখন জাবের বিন আব্দুল্লাহ বলছে আল্লাহর নবী আমার বাড়িতে 4-5টা বোন আছে, আমার মা মারা গেছে, আমার বাবা নাই, ওহুদের যুদ্ধে মারা গেছে, মাও মারা গেছে। এখন এই 4-5টা বোনকে প্রতিপালন করতে হবে। আর যদি ইয়াং একটা মেয়েকে বিয়ে করি তাহলে সে নিজেকে সামলাবে না, বোনটাকে সামলাবে। এই জন্য একটা বিধবা মেয়েকে বিয়ে করেছি। কিন্তু আল্লাহ নবী বলছেন তুই ইয়াং দেখে বিয়ে করো। কিন্তু আজকে আমাদের দেখেন সমাজে কুফু নির্বাচন না করার কারণে, সমতা বজায় না রাখার জন্য আজকে অনেক জায়গাতে বিয়ের পরে পরকিয়া হচ্ছে কি হচ্ছে না? কারণ নবীর আদর্শকে আপনি গ্রহণ করেনি। আর কিছু কিছু যুবক আছে, মানে এরা প্রেমে যখন পড়ে যায়, লাইলা মজনু ক্যা চিজ হে, এরা তো একদম দেবদাস হয়ে যায়, পারু পারু করে জঙ্গলে ঘুরে বেড়ায়। আছে না নাই? একটা ছেলে প্রশ্ন করছে যে রাহুল ভাই আমার বয়স কেবল 19, একটা মেয়েকে আমি পছন্দ করি, মেয়েটা বিবাহিত, তালাক প্রাপ্ত, মেয়েটার বয়স হচ্ছে এখন 31, ছেলে বয়স কত? 19। এখন ও এখন বিয়ে করতে যাচ্ছে ওকে, চিন্তা করতে পারছেন? আমি তখন বললাম যে ভাই কি প্রয়োজন তোমার? ওই মেয়েটার বিয়ে একবার হয়েছে, বাচ্চা একটা আছে, তোমার ছেলে 10টা বছর বয়সে বেশি, তোমার বিয়ে করার কি দরকার? ও তখন দলিল দিচ্ছে যে আমাদের নবীও তো করেছে। কি করেছে? যে আমার খাদিজা তখন বয়স বেশি ছিল, নবীর তো বয়স 25, আমার খাদিজার বয়স 40। যদি সহি সনদে প্রমাণিত নয় তারপরেও নবীর চেয়ে আমার খাদিজার বয়স বেশি ছিল, দলিল বানিয়েছে এটা। আমি তাকে বলেছি ভাইজান তুমি তাকে বিয়ে করছো এটা খাদিজা না, আর তুমিও নবী না। এখন তুমি আবেগে পড়ে তুমি বিয়ে করে নিচ্ছ, 4-5 বছর পর তোমার আর ভালো লাগবে না, তখন লাইন উল্টো দিকে গাড়ি ঘুরতে শুরু করে দিবে। তাই তোমার উচিত তুমি যেই কোয়ালিটির তুমি সেই কোয়ালিটির বিয়ে করো। এই আবেগে গা ভাসিয়ে লাভ নাই। মুসলিম জাতি আজকে সবচেয়ে পরিবারকে ধ্বংস করে দিয়েছে বিয়ে কেন্দ্রিক। বিয়ে কেন্দ্রিক হাজার হাজার ভুল আছে, আছে না নাই? আচ্ছা আপনাদের এলাকাতে যখন বিয়ে আপনারা করেন সেই সময় গেট ঘেরা হয়, গেট গেট ঘিরেন? আচ্ছা গেটে কি লেখা থাকে? উপরে শুভ বিবাহ, তার নিচে কি লেখা থাকে? 10,001 টাকা। পাড়ার মেয়েরা ঘিরে, তারপরে ফিতা দিয়ে থাকে, থাকে কি থাকে না? আর জামাই আসবে, জামাইয়ের সঙ্গে তার বন্ধু আসবে, তার মামাতো ভাই, খালাতো ভাই, ফুফাতো ভাই, সবাই লাইন দিয়ে থাকবে। মানে সবগুলো এক একটা বদমাস। এরা কি এই বদযাত্রী যারা আছে তারা কি সব এক একটা বদমাস। আর ওইদিকে মেয়ের বান্ধবী, তার মামাতো বোন, খালাতো বোন, ফুফাতো বোন সবগুলো সুন্দর করে সেজে একদম টেবিলের ওইদিকে দাঁড়িয়ে আছে। আর ছেলেরাও এসেছে, এসে বলছে আমরা এখন ঢুকবো। মেয়েরা বলছে ঢোকা যাবে না। তাহলে কি করতে হবে? ওই তাকে ফিতা কাটতে হবে। ফিতে কাটতে যায়, ওই যে উপরে তাকান, উপরে 10,001 টাকা দিতে হবে, তারপরে ফিতা কাটা হবে। ওরা বলছে এত টাকা দিতে পারবো না, 1000 টাকা আছে। ভাই এই বদমাইশি আছে না নাই? চলে কি চলে না? আরে চলছে। আর তোমাদেরকে তো চিনিয়ে যুবকদেরকে, ওরা তো গাড়ি থেকে নামেই ওই মেয়েদেরকে যখন দেখবে তখন ভাগবাটাই হয়ে যায়, এটা আমার ওটা তোর, এই নিয়ে কোন ঝামেলা আছে না নাই? আর তোমাদেরকে খুব ভালো হয় চিনি আমি তোমাদেরকে জানি না তা না। আপনি যদি বিয়েতে যদি এতগুলো নোংরামি করেন, বিয়েতে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারাজ করে দেন, ভাই বলেন তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিয়েতে বরকত দেবে? কথা বলেন। এখন এই নোংরামি করে বিয়ে করেছেন, এরপর আপনার স্ত্রী পেটে যে বাচ্চা আসবে ওটা কি আসবে? কি আসবে? ওটা অসীম সরকার আসবে। বুঝেননি মনে হয়? এখন ওই নামটা বললে মানুষ বুঝে নাই যে কি বলতে চাচ্ছি।
মানে আপনার স্ত্রীর পেটে এখন কি আসবে বলেন তো? এখন ভালো কোনো সন্তান জন্মগ্রহণ করবে? কারণ বিয়ের আগে আপনি নানা রকমের নষ্টামি করেছেন, বিয়ের দিনে হাজার রকমের নোংরামি করেছেন, আল্লাহকে নারাজ করে দিয়েছেন। আরে বিয়েতে ডিজে না বাজলে আপনাদের এলাকাতে বিয়ে হয় না, আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এখন এতগুলো যে নোংরামি একদিনেই করেন, আপনার বিয়েতে বরকত তো দূরের কথা, আল্লাহ সাথে গজব আসবে বিয়ের 3 মাস যেতে যেতে না যেতেই তখন মনে করবেন আল্লাহ কেন যে বিয়ে করলাম, আগে ভালো ছিল। হ্যাঁ, আচ্ছা বিয়ে করে জীবনটা তেজপাতা হয়েছে কার কার একটু হাত তোলেন তো। হ্যাঁ, দেখেন এরা হাসছে, তার মানে এদের সমস্যা আছে, মানে এরা হিম্মত করে বলতে পারছে না। যদি একবার বলে তার বউ যদি ক্যামেরায় দেখে নাই তাহলে খবর আছে, খবর আছে মানে দারুণ খবর আছে। শোনেন, এতগুলো কথা বলার উদ্দেশ্য হচ্ছে আমার এটা, ইসলাম নির্ভর করছে পরিবার কেন্দ্রিক। কি কেন্দ্রিক? পরিবার। পরিবার যদি ঠিক থাকে তাহলে ইসলাম আছে, আর পরিবার যদি নষ্ট হয়ে যায় ইসলামের অধিকাংশ জিনিস আপনি পাবেন না। দেখেন ইসলামে যা আছে হুকুম হাকাম সব পরিবার কেন্দ্রিক না? সব পরিবার কেন্দ্রিক। আল্লাহ এই জন্য বলছে কু আনফুসাকুম আহলিকুম নারা, আগে নিজে বাঁচো, পরিবারকে বাঁচাও। বাবা মাকে আমি আবারও বলছি, ছেলে মেয়ের বয়স হয়ে গেছে, দ্রুত বিয়ে দেওয়ার ব্যবস্থা করেন। আর যারা বলছেন যে বিয়ে করে খাবি কারা, আমি বিবাহিত যারা আছে তাদের কাছে একটা প্রশ্ন করতে চাই, আচ্ছা বিয়ের পরে কার কার ইনকাম ডবল হয়েছে একটু হাত তোলেন তো। প্রশ্ন বুঝেননি মনে হয়? মানে আগে 10,000 টাকা ইনকাম করতেন, বিয়ে করেছেন 2-3 বছরের মধ্যে 20,000 ইনকাম করছেন, 15,000 বেশি ইনকাম করছেন। কে কে একটু হাত তোলেন তো দেখবো। লজ্জা করছে। বাচ্চা বেশি হয়েছে, টাকা পয়সা বেশি হয়নি। হ্যাঁ, মানে আগে 5,000 ইনকাম করতেন, বিয়ের পরে 7,000 হয়নি। শোনেন, বিয়ে রিজিকের দরজা। বিবাহ যখনই করবেন রিজিকের দরজা প্রশস্ত হয়ে যাবে, অটোমেটিক ইনকাম ডবল হবেই হবে। আপনি এটা নিয়ে আপনি টেনশন করছেন যে বিয়ে করেছেন বউকে খাওয়াবেন কি, আর রিজিকের মালিক আপনি না। রিজিকের মালিক কোথায়? রিজিকের মালিক হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। বিয়ের আগে অনেকে দেখবেন ব্যবসা করতো, চাকরি পেয়েছে, তো টাকাকে সেভ করতে পারেনি, টাকা জমাতে পারেনি, কোন দিক দিয়ে টাকা চলে যায়, যায় কি যায় না কথা বলেন? কিন্তু বিয়ের পরে দেখেন টাকা জমতে শুরু করে, কি করে না? বিয়ের পরে টাকা জমতে শুরু করে, কারণ রিজিকের মালিক হচ্ছে আল্লাহ। এটা আপনাকে নিয়ে টেনশন করতে হবে না। একটা উদাহরণ দিই, বুঝতে পারবেন। আচ্ছা, একটা মেয়ে বয়স যদি 30 হয়ে যায়, বিয়ে করেনি, বাচ্চা আসেনি, মেয়েটার স্তন থেকে 1 ফোঁটা দুধ বের হবে? পারবে? ক্ষমতা আছে? কিন্তু মেয়েটার যদি বাচ্চা পেটে চলে আসে, একটা মেয়ের যখন বাচ্চা মানে বেবি কনসেপ্ট করে, প্রথম যে কাজ হয় কি কাজ বলেন তো? মেয়েটা ঋতুস্রাব বন্ধ হয়ে যায়, হয় কি হয় না? মানে রজস্রাব, পিরিয়ড বন্ধ হয়ে যায়। কেন? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেয়েটার এই রক্তটাকেই, নাপাক রক্তটাকেই বাচ্চার জন্য খাবার করে দেয়। কি করে দেয়? কি করে দেয়? মানে বাচ্চার রিজিক এখন কি? রক্ত পচা খাবার, ওইটা এখন মানে খাবার খাচ্ছে, পেটের মধ্যে বড় হচ্ছে, ওটা আপনিও খেয়েছেন। যতদিন বাচ্চা পেটে থাকবে বলেন তো ওই মেয়েটার আর পিরিয়ড হবে? আর হবে না। যখনই বাচ্চা দুনিয়াতে চলে আসবে, নাইটাকে যখন কেটে দিবে, দেখুন কোথা থেকে যে মায়ের স্তনে দুগ্ধ চলে আসে। আসে কি আসে না? এটা কি আপনি কি অর্ডার দিয়ে এসেছেন নাকি? হ্যাঁ, ডাক্তারকে বলেছিলেন নাকি আমার ছেলে হবে, এখন দুধের ব্যবস্থা করে দেন, কোন কানেকশন দিয়ে দিয়েছিল, ঔষধ দিয়েছিল? না, ডাইরেক্ট আল্লাহ কানেকশন করে দেয়। কে করে দেয়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কানেকশন করে দেয়। এই বাচ্চা এখন 2 বছর দুগ্ধ খাবে, দুধ পান করবে, এই জন্য 2 বছর ধরে মায়ের এখন দুগ্ধ বের হবে, হয় কি হয় না? 2 বছরই দুগ্ধ বের হবে। 1 বছর পর বাচ্চা আপনার ছেলে যে আছে তারও তো একটা জিভের টেস্ট আছে, আছে না নাই? কতদিন আর দুধ খাবে? ওই ভালো লাগে না, কারণ দেখবেন ওর খেতে মন চায় একটু মুরগির গোশত খাবে, একটু ভ্যারাইটিস ডিম টিম খাবে। আল্লাহ আস্তে আস্তে দাঁত দিতে শুরু করে দেয়, দেয় কি দেয় না? ছোট ছোট দাঁত দেয়, ইন্দুর বাচ্চার মতো, আর কুটকুট করে সব খায়। কিছুদিন পর দেখবেন গরু গোস্তের হাড় চাবাচ্ছে, আছে না নাই? কেন? কারণ পেটে যতদিন ছিল রিজিক এটা আল্লাহ দিয়ে দেয়। কে দিয়ে দেয়? এটা আল্লাহ দিয়ে দেয়।
যে মেয়েটাকে আপনি বিয়ে করছেন না, ওই মেয়েটার রিজিক যতদিন সে বাপের বাড়িতে আছে, বাপের ইনকামে আল্লাহ রিজিক দিয়ে দিবে। যখনই মেয়েটাকে বিয়ে করে আপনি নিয়ে আসবেন, তখন বাপের থেকে কানেকশন কেটে দিয়ে ওই রিজিকের কানেকশন আপনার আমলে দিয়ে দিবে। কথা মনে বুঝেননি? যতদিন বাপের বাড়িতে আছে মেয়েটা, দেখবেন মেয়েটা একটা নির্দিষ্ট রিজিক আছে না নাই? আছে তো। এখন মেয়েকে ইনকাম করতে যাবে না, তার জন্য আল্লাহ কি করেন? বাপের ইনকাম রিজিক দিয়ে দেয়। যখন মেয়েটা আপনার কাছে বউ হিসেবে চলে আসবে, অটোমেটিক আপনার ইনকামে বরকত আল্লাহ দিবে। কেন? এই যে মেয়েটা আপনার উপরে দায়িত্বশীল, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমলে ইনকামটা বাড়িয়ে দিবে। আপনার স্ত্রীর রিজিক মানে আপনার বউ যেটা খায় ওটা আপনার ইনকাম না, ওটা তার রিজিক সে খাচ্ছে, ওটা তার রিজিক সে খাচ্ছে। কারণ আল্লাহ আপনাকে দিয়ে খাওয়াচ্ছে। আমার সঙ্গে কয়েক বছর আগে একটা ঘটনা ঘটেছে। আমার এক বন্ধু এসে বলছে যে রাহুল ভাই, আমার আব্বা 10 বছর ধরে অসুস্থ। কত বছর? ভালো করে শোনেন। বিশেষ করে ছেলেরা, বাড়ির যারা বড় ছেলে, মেজো ছেলে, ছোট ছেলে আছেন, তারা যাদের বাপ মা বৃদ্ধ আছে তারা শোনেন। ওই ছেলেটা বলছে 10 বছর ধরে আমার বাপ অসুস্থ ছিল, মাসে 3000 টাকা করে ওষুধ লাগে। কয় হাজার? 3000, মানে কমপক্ষে প্রতিদিন 100 টাকা। উনি আমাকে বলছেন যে আমার একটা দোকান আছে, খুব বড় না দোকান, ছোট্ট দোকান, ওই পান টান বিক্রি করে, ছোট্ট দোকান, গোটা দোকানের দামই 5000 টাকা হবে না। বলছে আমি কিন্তু প্রতিদিন মাসে তো 3000 টাকা ওষুধ কিনতে পারবো না, তো সারাদিন বেচা কিনা করে বাড়িতে যাওয়ার সময়তে দোকান থেকে 100 টাকা করে আমি ওষুধ কিনে নিয়ে যেতাম। 10 বছর ধরে আমি করেছি, আব্বার ওষুধ কিনেছি। বলছে ভাই এই কয়েক মাস হলো, 5-7 মাস হলো আমার বাবা মারা গেছে, একটু দোয়া করিস। আমি দোয়া করলাম তার বাবার জন্য। তো তিনি আমাকে একটা মারাত্মক কথা বলছেন। উনি বলছেন যে রাহুল ভাই, আমি একটা জিনিস বাবা মারা যাওয়ার পর থেকে আমি খোঁজার চেষ্টা করছি। আচ্ছা কি জিনিস? ও তখন আমাকে বলছে যে আমার বাপ মারা গেল 7 মাস এইদিকে হয়ে গেল, কিন্তু আমি বাপের জন্য প্রতিদিন 100 টাকা করে ঔষধ কিনতাম, মাসে 3000 টাকা, কিন্তু এখন তো আমি ওষুধ কিনি না। তার মানে 100 টাকা করে বাঁচার কথা তো নাকি? মাসে 3000 টাকা সেভ হওয়ার কথা। বলছে 7 মাস হয়ে গেল, আমি কত চেষ্টা করি যে এই 100 টাকা যেটা আমি খরচ করতাম আব্বার জন্য আলাদা করে রাখবো, আলাদা করে রাখবো, আমি যত রাখার চেষ্টা করি এই টাকা আমার দাঁড়ায় না। ইনকাম আগের মতোই আছে, কিন্তু টাকা যে 3000 টাকা জমার কথা, আমি তখন ওষুধ কিনছি না, কিন্তু টাকাটা আমার আর জমে না। কোন দিক দিয়ে কোন দিক যেন খরচ হয়ে যায় আমি বুঝেই পাই না। আমি তখন তাকে বললাম ভাইজান এটা হচ্ছে রিজিক। যতদিন বাপ তোমার জীবিত ছিল, বাপের একটা রিজিক ছিল, ওই রিজিকটা আল্লাহ তোমার আমলে দিয়েছে। বাপ যখন কবরে চলে গেছে, ওই রিজিক কবরে নিয়ে চলে গেছে। তুই চেষ্টা করলেও ওই 100 টাকা করে সেভিং করতে পারবে না। আমাদের সমাজের যদি তরুণ ভাইরা যদি বুঝতো, নিঃসন্দেহে নিজের বড় ভাই আর ছোট ভাই বাপ মাকে নিয়ে ঝামেলা করতো না। বলছে বড় ভাই মাত্র ওষুধ আমি এইবার কিনে দিলাম, এবার তুমি কিনে দাও। ভাই বলে কি বলে না? কথা বলেন, বলে কি বলে না? আরে বাপ মা দুজন আছে, বয়স 50, 60, 70 হয়ে গেছে। এখন বড় ভাই বলছে মাকে আমি দেখছি, তুই ছোট ভাই তুই মা বাপকে দেখ। বাপ মাকে আলাদা আলাদা করে দিয়েছেন। একই দিনে বাপ খাচ্ছে মাংস ভাত আর মা খাচ্ছে সবজি ভাত। কেন? দুই ভাই ভিন্ন হয়ে গেছে। মায়ের দায়িত্ব একজন নিয়েছে আর ভাই আর বাপের দায়িত্ব আরেকজন নিয়েছে। নিয়েছে কি নাই? নাই নিয়েছে কি নাই? নাই। আরে আপনাদের 5-7 ভাইকে আপনার বাপ একাই চালিয়েছে। যদি একটা রুটি হচ্ছে 7 জন ভাগ করে খাওয়িয়েছে। আজকে বাপ মা বৃদ্ধ হয়ে গেছে আর আপনার সঙ্গে সঙ্গে বড় ভাই একজন, ছোট ভাই একজন, সব ভাগ করে নিয়েছেন যে আমি এবার ওষুধ কিনে দিলাম, তুই কিনে দে। এবার তো ওষুধ কিনা নিয়ে আপনার ঝামেলা করছেন। ভাই আপনি যদি আপনার বাপ মা দুজনের দায়িত্ব নিতেন, ইনশাআল্লাহ অবশ্যই 100% যে বাপ মার দায়িত্ব নিতেন, আল্লাহ আপনার রিজিকের মধ্যে বরকত দিত। কেন? আপনার বাপ মা রিজিক যতদিন দুনিয়াতে আছে ততদিনই বাঁচবে। মিশকাত হাদিস না 5300 নবী বলছেন দুটো জিনিস মানুষকে খুঁজে বেড়ায়। কয়টা জিনিস? কয়টা জিনিস? দুটো জিনিস। এক, মৃত্যু যেখানে লুকিয়ে থাকেন, মৃত্যুর সময় আসলেই মরণ হবে কি হবে না? যেখানেই থাকবেন মরণ আপনাকে খুঁজে নিবেই নিবে। আপনি চেষ্টা করলে 1 সেকেন্ড বাঁচতে পারবেন না। পারবেন নাকি? আর 2, রিজিক। নবী বলছেন রিজিক নির্ধারিত। যতক্ষণ পর্যন্ত একজন মানুষ তার উপার্জিত রিজিক না পাচ্ছে ততক্ষণ সে মরবে না, ততক্ষণ মরবে না। একটা সময় দেখবেন যখন সুযোগ ছিল তখন টাকা ছিল না, আর এখন টাকা হয়েছে কিন্তু সুযোগ নেই। আছে না নাই?
আছে না নাই? যতক্ষণ আপনার রিজিক আছে ততক্ষণ বেঁচে থাকবো ইনশাআল্লাহ। রিজিক নিয়ে টেনশন করবেন ইনশাআল্লাহ। রিজিক এটা সম্পূর্ণ আল্লাহর পক্ষ থেকে আসে। রিজিক আল্লাহ তাআলা রাজ্জাক, তাকে রিজিক দাতা মেনে নিয়ে ইনশাআল্লাহ সামনে আগান, বরকত আসবেই আসবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি আমাকে বুঝার তৌফিক দান করে, আমিন। একটা অভিযোগ, আচ্ছা কিছু কিছু সময় দেখবেন সোশ্যাল মিডিয়াতে গরম করে বলছে, আমাদের পশ্চিম বাংলাতেও বলছে, এখন কি বলছে যে